আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠা ইরান ও যুক্তরাষ্ট্র পরিস্থিতি, হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা, যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং বিশ্ব অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যদিও উভয় পক্ষ যুদ্ধবিরতির কথা বলছে, তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা পরিস্থিতিকে আবারও জটিল করে তুলেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক বিমান হামলা চালায়। এরপর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়। এই প্রণালী দিয়েই বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। সাম্প্রতিক কয়েকদিনে হরমুজ প্রণালীতে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি বাহিনী মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর মার্কিন বাহিনী সেলফ ডিফেন্স স্ট্রাইক চালিয়ে ইরানের কিছু সামরিক স্থাপনায় হামলা করে। অন্যদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্রই আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তাদের বেসামরিক অঞ্চল ও জাহাজে হামলা চালিয়েছে। এই সংঘাতের কারণে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ব্রিটেন হরমুজ প্রণালীতে কি ফ্রিডম অব নেভিগেশন মিশন কি পরিচালনার জন্য যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। ইউরোপীয় দেশগুলো যুদ্ধ বিস্তার রোধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ববাজারে জ্বালানি সংকট দেখা দিতে পারে। তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, এশিয়া ও ইউরোপের অনেক দেশ জ্বালানি সংকটে পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেলনির্ভর অর্থনীতিগুলো বড় ধরনের চাপে পড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। ইরান সেই প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যে কোনো সময় বড় যুদ্ধ কিংবা কূটনৈতিক সমাধান, দুই দিকেই যেতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তায়। এখন দেখার বিষয়, দুই পক্ষ শেষ পর্যন্ত আলোচনার টেবিলে স্থায়ী সমাধানে পৌঁছাতে পারে কিনা, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ সংঘাতের দিকে গড়ায়।